এই আরে কি করছেন সব? এই এটা কি হচ্ছে? এই চুপ, ওই দিক টাকা, ওই দিক টাকা। এই আরে এই পাগল নাকি? আপনার প্রেমিক চোর? শালা পাগলের বাচ্চা, তোরে ধরতে পারলাম না। একবার ধরতে পারলে তোর পাগলামি আমি শিক্ষা দিয়ে দিব। শালা পাগলটাকে ধরতে পারলাম না, ওরে ধরতে পারলে আজকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি একটু রিল্যাক্স হও। বাসা থেকে অনেকক্ষণ ধরে বের হয়েছি তো, একটু আমার সাথে কথা বলে আসি। ঠিক আছে যাও। আমি তো এটাই চেয়েছিলাম। হ্যালো মা। এটাই আমার সুবর্ণ সুযোগ। দেখি ব্যাগের মধ্যে কি আছে। হ্যাঁ, আরে তুমি টেনশন করো না, আমি ফেরদৌসের সাথে আসছি। হ্যাঁ, আমরা দুপুরে এসে একসাথে লাঞ্চ করব। হ্যাঁ আর আম্মু শোনো, ওই যে আমি ব্যাংক থেকে টাকা আর গহনাগুলো নিয়ে আসছি, ওগুলো নিয়ে আমি বাসায় আসছি। ওকে ওকে, বাই। আসছো তুমি? হ্যাঁ, আম্মুর সাথে কথা বলে আসলাম। হ্যাঁ আরে বইলো না, আম্মু কিছু গহনা আর টাকা লকারে রেখে দিয়েছিল, তাই আম্মু বলে দিয়েছিল ফোন দিয়ে যে ওগুলো নিয়ে আসিস, তাই ওগুলো এনেছি। দাঁড়াও তোমাকে দেখাই আম্মুর গহনাগুলো কত সুন্দর। আরে আমার গয়না আমি তো লকার থেকে এনে এই ব্যাগের ভিতরে রেখেছিলাম। ফেরদৌস, তুমি আমার গহনা নাওনি তো? ছি ছি জান, আমি কি করে বলবো তোমার গহনা কোথায় গেছে? হ্যাঁ, তোমাকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তুমি আমাকে এই অপবাদটা দিতে পারলা? তাহলে আমার গহনা কোথায় যাবে? হায় ছি জান, এই কি তোমার সাথে আমার এই রিলেশনশিপ? এতদিন ধরে তুমি কি আমাকে এই বিশ্বাস করে আসছো? ও তুমি হয়তো অন্য কোথায় রেখেছো। না, আমি তো ব্যাগের ভিতরে রেখেছিলাম। সত্যি করে বলো ফেরদৌস। মমিতা জান, তুমি আমাকে এই অপবাদ দিতে পারলা? তোমাকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ও মাই গড, এ আমি কি শুনলাম? তাহলে কি এতদিনের ভালোবাসা আমার মিথ্যে হয়ে গেল? আমার টাকা গহনা তুমি নাওনি তো কে নিয়েছে? আমি বলছি। শাকিলা, এই বদমাশটা অ্যারেস্ট করো। यस স্যার। স্যার, আমার অপরাধ, আমি কি করছি স্যার? আর এই পাগলটা এই জায়গায় কেন? চুপ, কাকে পাগল বলছিস? আমি পুলিশের ইনফর্মার, আর তোকে এই হাতে নাতে প্রমাণ সহ ধরার জন্য আমি এতদিন এই এলাকায় পাগলের অভিনয় করেছি, কিন্তু আজকে আমি তোকে হাতে নাতে ধরতে পেরেছি। আজকে আর তোর নিস্তার নেই। তুই এই নদীর পারে ভালো ভালো মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে এনে তাদেরকে গ্রেফতার করিস, আর তাদের কাছে যত গয়না গাটি টাকা পয়সা যা কিছু আছে সর্বোচ্চ কিছু লুটে নিস। আর সেই প্রমাণের অপেক্ষা এতদিন ছিলাম, আজকে থানায় গেলেই বুঝতে পারবি। বেঈমান, তার মানে তুই একটা নারী পাচারকারী, চোর। ছি, তুই আমার সাথে এত বড় প্রতারণা করছিস। তুই আমার মার টাকা গয়না চুরি করেছিস। স্যার, ওকে টানতে টানতে থানায় নিয়ে যান, যাতে জেল থেকে আর কখনো ছাড়া না পায়, আর আমার মতো কোনো মেয়ের জীবন যাতে আর নষ্ট করতে না পারে। সে চিন্তা আর আপনার নেই। এই নে। তোর সাহস তো কম না, তুই আমার হাত থেকে চাউলগুলো এনে এভাবে কেন নষ্ট করছিস বল? ম্যাডাম, আপনি যদি আমার কই বাড়ি না দেন তাহলে আমি বলবো কেমনে চালগুলা কিসের জন্য ফেলছি। আচ্ছা ঠিক আছে, তুই তো এত করে বলতে যাচ্ছিস যে কেন নষ্ট করেছিস বল, এবার বল ভালো মতো বল। শুনেন তাহলে। চাচা, আপনার দোকানে কি অরেঞ্জ বিস্কিট আছে? না মামুনি, আমার দোকানে অরেঞ্জ বিস্কুট নাই। আচ্ছা ঠিক আছে চাচা, আমি আমার জিনিসগুলো এখানে রেখে পাশের দোকান থেকে আসছি। হ্যাঁ আচ্ছা মামুনি।
এই ভাই, এটা কি করতেছেন আপনি? একটা কথা বলতে পারবি না। এই টাকাটা রাখ আর মুখটা বন্ধ রাখ। যা করতেছি তো চুপচাপ দেখে যা। আমি তো কিছুই বুঝলাম না। জাগা জামনো তাই অজ্ঞা, 1000 টাকা তো পাইছি। আচ্ছা ঠিক আছে চাচা, যাই তাহলে, ধন্যবাদ। আচ্ছা মামনি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আমার এই চাউলের মধ্যে মেডিসিন মিক্স করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোকে অনেক ধন্যবাদ। তুই আমার সাথে চল তো। আয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এটা আপনি কি কইতেছেন স্যার? আমি সামান্য একটা দোকানদার, আমি কি অন্যায় করছি আমার অ্যারেস্ট করবেন স্যার? আপনার অপরাধ হচ্ছে এই আপা আপনার দোকানের সামনে চালের বস্তা রেখে গেছিল। একটা লোক এসে সেই চালের ভিতরে বিষ মিশিয়ে যায়। আপনি সেটা দেখেও না দেখার ভান করেছেন। আপনি তার কাছ থেকে 1000 টাকা পর্যন্ত নিয়েছেন। এখন আপনি বলুন, আপনি যেটা করেছেন সেটা কি অপরাধ নয়? আপনি হয় ওই লোকটাকে ধরিয়ে দিন, না হয় আপনি আমার সাথে থানায় চলুন। স্যার, আমি হ্যাঁ লোকটারে চিনি। লন যাই আমার সাথে, আমি তার বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে চলেন। চলো স্যার, আসেন স্যার। এই ছেলেটাই ওই চাউলের মধ্যে মেডিসিন মিশাইছে। এই দাঁড়া, কোথাও যাবি না। তুই এই মেয়েটার চাউলের ভিতরে মেডিসিন কেন মিশিয়েছিস সেটা বল। স্যার, আমি আসলে ওই মেয়েটাকে ভালোবাসি। ওর পিছনে একটা বছর যাবত ঘুরতেছি, কিন্তু ও আমার সাড়া না দিয়ে অন্য কাউকে ভালোবাসে। এই অপমান সহ্য করতে না পেরে আমি ওর চালের মধ্যে বিষ মিশিয়ে দিই, যাতে ওই দুনিয়া থেকে শেষ হয়ে যায়। ও আচ্ছা, তুই মেয়েটাকে ভালোবাসিস, মেয়েটা তোর প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে বলেই তুই এই ধরনের একটা কাজ করবি? আরে মেয়েটা তোকে পছন্দ নাই করতে পারে, ভালো নাই বাসতে পারে, তার জন্য তো তোর এই মেয়েটার এইভাবে ক্ষতি করার কোনো অধিকার নেই। যেহেতু তুই অন্যায় করেছিস, অপরাধ করেছিস, অতএব তুই আমার সাথে থানায় চল। স্যার তাহলে আমি যাই এখন। এই আসতে, আপনি কোথায় যাবেন? হ্যাঁ, আপনি এর কাছ থেকে 1000 টাকার বিনিময়ে ওনাকে প্রশ্রয় দিয়েছিলেন। অপরাধ যে করে আর অপরাধ যে সহে, দুজনেই সমান অপরাধী। অতএব আপনারা দুজনেই আমার সাথে থানায় যাবেন। চুপ। স্যার এটা কেমন কথা কন? আপনি না কইলেন যে আসামি ধরাই দিতে পারলে আমার ছেড়ে দিবেন, এখন আপনি এই কথা কন কে স্যার? একটা কথাও নয়, মুভ মুভ, চল। এই ছেলে, তুমি কি করো? তোমার বাসায় কে কে আছে? ম্যাডাম আমার বাসায় কেউ নাই, আমার বাবা মা আমাকে ছোট রাইখা মারা গেছে। ও, তার মানে তুমি এতিম, তাই না? আচ্ছা ঠিক আছে, শোনো, আজ থেকে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে, আমার বাসায় খাবে, আর আমি তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। ঠিক আছে, চলো আমার সাথে। ধন্যবাদ। আরে আরে আরে, এই কি করতেছেন? চুপ চুপ। হচ্ছেটা কি সব? এই এই এটা কি করছেন আপনি? এই দাঁড়ান বলছি। এটা আমার সাথে কি হলো? আপনার প্রেমিক চোর, এটার মানেটা কি? এই দাঁড়া, এই দাঁড়া বলছি, এই দাঁড়া। আরে লোকটা কোন দিকে গেল? ওর সাহস কত বড়! ও কিনা আমার গার্লফ্রেন্ডের মুখের মাস্ক কেড়ে নিয়ে ওর পাম পুষে, ধরতে পারলে তো আজকে মজা দেখাই দিতাম। তনিমা, লোকটাকে ধরতে পারলাম না। ধরতে পারলে লোকটারে মজা দেখাই দিতাম। এই নদীর ধারে একটু নিরিবিলি আসছি, তোমার সাথে কথা বলবো, তারও কোনো উপায় নাই। আমার একটা কল আসছে, আমি একটু কথা বলেছি, আমার আম্মু কল দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো আম্মু। হ্যাঁ, এই তো সুযোগ, ওর ব্যাগের থেকে টাকা আর গহনা নিয়ে। হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আমি ব্যাংক থেকে টাকা আর গহনা সবকিছু আমার সাথে আছে, আমি সবকিছু নিয়ে আসছি। দামি স্বর্ণের গহনা, এতগুলো টাকা! আমার কাজ হয়ে গেছে। ও আসার আগে লুকাই ফেলাই।
কিছুক্ষণের মধ্যে আমি তোমার কাছে পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। পূর্ণিমা আসার আগে টাকা দিয়ে আর গহনা লুকে ফেলাই। আমার সাথে কথা বলে আসলাম। বাসায় কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা হয়নি, কিন্তু আমাকে একটু বাসায় যেতে হবে। আরে না না, দেখো আমি আসছিলাম এখানে তোমার সাথে নিরিবিলি একটু কথা বলার জন্য। একটু আগে একটা লোকের ঝামেলা করলো, এখন ও বাড়ি চলে যাবে। তুমি তো জানোই যে সামনে আমার বড় বোনের বিয়ে, এর জন্য আম্মু আমাকে ব্যাংকে পাঠিয়েছিল কিছু টাকা আর গহনা আনতে। আমি আজকে মূলত তোমার কাছে আসছি আমার বড় বোনের বিয়েতে আমার আম্মু কি ধরনের গহনা বানিয়েছে সেটা তোমাকে দেখানোর জন্য। আরে থাক থাক, দেখানো লাগবে না। তুমি একটু বসো, আমি তোমাকে দেখাচ্ছি। আরে আমার গহনা, গহনা কোথায় গেল? আরে আমার টাকা, গহনা সব কোথায় গেল? সবুজ, তনিমা, তুমি কি গহনা এই জায়গায় নিয়ে আসছিলে নাকি? হ্যাঁ আমি অবশ্যই গহনা আনছি। আমি তো গহনা এনেই তোমার সাথে দেখা করতে আসলাম। আমার ঠিকই মনে আছে, আমি ব্যাংকে থেকে সব তুলে নিয়ে এসেছি। আমার গহনা কোথায় গেল? এই গহনা যদি না পাই তাহলে তো আমার বড় বোনের বিয়েটাই হবে না। কিন্তু গহনা তো আমার ব্যাগেই ছিল, গহনা টাকা আমি তো এখন কিছুই পাচ্ছি না। এখানে তো সহজ আর কেউ ছিল না, আমি কিছুই বুঝতে পারছি না। আমার গহনার টাকাগুলো খুবই দরকার। আচ্ছা তনিমা, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? ছি তনিমা, ছি। তুমি ছিছি করছো কেন? আমি আর তুমি ছাড়া এখানে কি অন্য কেউ ছিল? তুমি আর আমিই তো ছিলাম। তনিমা, তুমি শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার সাথে আমি কিরকম ব্যবহার করছি? মানে কি, আমার গহনার টাকাগুলো হারিয়ে গেছে, কোথায় তুমি একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করবে, তা না করে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। তনিমা, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আরে চলে যাও মানে? তুমি সব কি বলতেছো? আমি দাঁড়ান। অফিসার, আপনারা ওনাকে অ্যারেস্ট করছেন কেন? ওনাকে কেন অ্যারেস্ট করছি আপনি তা এখনই প্রমাণ পাবেন। ম্যাডাম, আপনার টাকার গয়নাগুলো এই লোকটা চুরি করে। কি? আমার টাকার গহনা ও চুরি করেছে? কিন্তু আমার টাকার গহনা কোথায়? এক মিনিট, এক্ষুনি আপনার টাকা আর গয়নাগুলো আমি বের করে দিচ্ছি। এই নিন আপনার টাকা, আর এই যে আপনার গয়না। সবুজ, আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি একটা চোর। আমি একটা চোরের সাথে এতদিন সম্পর্ক করেছি। ছি, তোমার একটু বিবেকে বাঁধলো না? আমার বড় বোনের বিয়ের গহনার টাকা ছিল এগুলো। এগুলো যদি আমি না পেতাম তাহলে আমার বড় বোনের হয়তো বা বিয়েই হতো না। আর তুমি এই জিনিসগুলো চুরি করে নিয়েছো। অফিসার, আপনি এক্ষুনি এই মুহূর্তে ওকে থানায় নিয়ে যান। আমি আর এক সেকেন্ডও আমার সামনে ওকে সহ্য করতে পারছি না। ছয় মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে এবং অনেক টাকা পয়সা গয়নাগাটি আত্মসাৎ করেছি। আজকে কোথায় যাবে? হ্যাঁ, ওকে ধরার জন্য আজকে এখানে আমার আসা। চল, এই চল চল। আচ্ছা, আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। ম্যাডাম, আমি আসলে পুলিশেরই সোর্স। ও আচ্ছা, যাই হোক না কেন, আপনি আমার আজকে এত বড় উপকার করেছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই টাকার গহনাগুলো যদি আজকে আমি না পেতাম তাহলে আজকে আমার বড় বোনের বিয়েটা হয়তো বা হতো না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি নিরাপদে বাড়িতে চলে যান। আচ্ছা ঠিক আছে। হাই, হ্যালো। তোমার জন্য ছোট্ট একটা গিফট। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালো না বাসলে কে বাসবে বলো? আচ্ছা ঠিক আছে, শোনো, আমার একটা বান্ধবী অপেক্ষা করছে, আমি একটু ওর সাথে দেখা করে আসি। ঠিক আছে, তবে একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে। সরি রে, একটু লেট হয়ে গেল। আরে প্রবলেম নেই। আচ্ছা শোন, ওই হৃদয় আসছে, চল তোর ওর সাথে একটু কথা বলে দেই। আর তোর জন্য কত টাকা লাগবে? তোর না বললাম আমার 50,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, চল তোর জন্য নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, দেখো নীলাকে নিয়ে আসছি। ভালো আছো? এই যে তোর টাকাটা দিচ্ছি তার। আরে আমার টাকা, আমার টাকা কোথায় গেল? আমি তো টাকা এখানে রাখছিলাম। হৃদয়, তুমি কি আমার টাকা দেখেছো? কি বলছো?
আমি তোমার টাকা কিভাবে দেখবো? আমার মনে হয় তুমি ভুল করছো, তুমি বাসার থেকে টাকাটা আনো নি। হৃদয়, এখানে তো তুমি ছাড়া আর কেউ ছিল না, তাহলে টাকাটা নেবে কে? মমিতা, তুমি কি তাহলে আমাকে সন্দেহ করছো? দেখো, আমাকে সন্দেহ করা মানে আমার ভালোবাসাকে অপমান করছো তুমি। তাহলে টাকাটা নিল কে? ম্যাডাম, আমি জানি আপনার টাকা কে নিছে, আর আমার কাছে তার প্রমাণও আছে। এই যে দেখেন। হৃদয়, তাহলে কি আমার সন্দেহ ঠিক? দেখো ম্যাডাম, আমি আপনার অনেকবার বোঝানোর চেষ্টা করছি। আসল যা। ম্যাডাম, আমি আপনার একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। কথাটা আসলে কিভাবে যে বলি। আর এত ভনিতা করিস না তো, কি বলবে তাড়াতাড়ি বল। ম্যাডাম, আপনি যে হৃদয় স্যারে ভালোবাসেন, মানুষটা কিন্তু সুবিধাজনক না। মাঝে মাঝে আপনার ব্যাগের থেকে টাকা চুরি করে। কি? এই ড্রাইভারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই একটা সামান্য ড্রাইভার হয়ে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস? তোর কিন্তু লাঠি মেরে চাকরি থেকে বের করে দিব। আমি জানতাম ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এর লিগে আমি কইতে চাচ্ছিলাম না। তো ম্যাডাম, আপনি একটু পরীক্ষা করে দেখতে পারেন। যা আমার চোখের সামনে থেকে যা, অসভ্য। কোথা থেকে যা আসে সব? কিন্তু প্রায় তো আমার ব্যাগে থেকে টাকাগুলো নাই হয়ে যায়। টাকাগুলো নেয় কে? তাহলে কি টাকাগুলো হৃদয় নেয়? না, আজকে ওকে একবার আমি পরীক্ষা করতে চাই। ঠিক আছে, এবার শুনলে তো, এটা আমার প্ল্যান করা ছিল শুধুমাত্র তোমাকে ধরার জন্য, কিন্তু আমি বিশ্বাস করিনি, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার টাকা চুরি করতে পারবে। আজকে তো আমি আমার নিজের চোখে দেখলাম। ছি, তুমি এতটা খারাপ, এতটা লোভী, এতটা স্বার্থপর, সেটা আমার আগে জানা ছিল না। তোমার মতো ছেলের সাথে আর যাই হোক না কেন, রিলেশন করা অসম্ভব। তুমি ভালো থেকো। শোনো, ছোট লোক, তুই তো আমাকে ভালোবাসিসনি, তুই ভালোবেসেছিলি আমার টাকাকে। টাকা চাই না তোর? কত টাকা লাগবে তুই আমার বাসায় এসে নিয়ে যাস। আজকে তো সব টাকা চুরি করেছিস, আসিস বাসায়। ছোট লোক, মমিতা, মমিতা আমার কথা শোনো। কে আপনি? কি করতেছেন এগুলো? এই ভাই, কই আমার হাত থেকে চেনটা নিয়ে আপনি দৌড়ায় পালাইলেন? দেন দেন চেন দেন। আরে ভাই, আমি আপনার চেন নিতে যাবো কেন? আপনি কি আবল তাবল কথা বলতেছেন এগুলা? আরে ভাই, আপনি চেনটা নিয়েই তো দৌড় দিয়ে পালাইলেন। দেন। আরে না ভাই, আমি দৌড়ায় আসছি মানে কি আমি চেন নিছি? আমি দৌড়ায় আসছি, দেখেন এই যে আমার গার্লফ্রেন্ডের দাঁতে ব্যথায় মুখের অবস্থা কি হয়েছে ফুলে, এখন ওরা জরুরি হসপিটাল নিয়ে যেতে হবে। আপনি জানতো, বিরক্ত করেন না। সাংঘাতিক তো, তাহলে আমার চেন নিল কেরা? আরে আমি তো মহা যন্ত্রণায় পড়লাম। আরে ভাই, আপনার চেন কে নিছে সেটা আমি কিভাবে বলবো? আপনি কি অন্য কোথাও খুঁজে দেখেন তো, যান, বিরক্ত করেন না। শিট, তাহলে আমারই মনে হয় কোনো জায়গায় মিস্টেক হইতেছে। দেখি। ভাই, এটা কি করলেন আপনি? আরেকজনের চেন চুরি করে নিয়ে এসে আপনি তাকে বললেন যে তার চেন আপনি আনেননি। এই তো তার চেন। আপনি তো ভারী সাংঘাতিক। দেখেন আপা, আমি তো আসলে ওনার চেন নিই নি। চেন নেন নাই মানে? আপনি তো মাত্র আমার চোখের সামনে চেনটা কমলালেবুর ভিতর থেকে আপনি বের করলেন, আবার বলতেছেন চেন নেননি। দেখেন আপা, আমি চেন নিয়ে আসছি ঠিক আছে, কিন্তু এটা আসলে ওনার চেন না। ওনার চেন না, তাহলে চেনটা কার? এটা কার চেন আপনি জানতে চান? তাহলে শুনেন। চোর চোর, আল্লাহ গো, আমার চেন চুরি করে নিয়ে গেল। কে কোথায় আছো? আমার চেনটা কেউ এনে দাও। এই চোর, এই চোর দাঁড়া, চোর দাঁড়া, তুই তোর এটা কে খাইছে? এই চোর দাঁড়া। কই যাবো? ও শিট, ধরতেই পারলাম না। এখন আমি কি করি? কেমনে বাড়ি যাই? বাড়ি গেলেই তোমার মা আমারে দেখে আর একটু খুঁজে। বাহ, সকাল সকাল এই বাজি মাত, কমপক্ষে তো 50,000 টাকা হইবই। কাজ হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, এখন আপনিই বলুন, আমি কি কাজটা ভালো করেছি না খারাপ করেছি? না, একদম ঠিক করেছেন। তাহলে এক কাজ করি, আমরা চলেন, আপনি আমার সাথে চলেন, এই চেনটা যার আমরা তাকে ফেরত দিয়ে আসি। আচ্ছা চলেন। চলেন। আমি এখন বাড়ি যাবো কেমনে? চোরে তো আমার চেন চুরি করে নিয়ে গেছে। আমার মা তো আজকে আমার মাইরে ফেলাইবো। আপু, এই যে নিন আপনার চেন। আরে, এটা তো আমার চেন। আপনি কোথা থেকে পেলেন? এটা তো চোরে চুরি করে নিয়ে গেছিল। হ্যাঁ আপু,
যে চোরটা চুরি করে নিয়ে গেছিল আমি তার কাছ থেকে চেনটা উদ্ধার করে নিয়ে আসছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই চেনটা যদি আমি আজকে না পাইতাম তাহলে আমার মা আমার মাইরাই ফেলাইতো। এবার আপনি খুশি তো? হ্যাঁ আপু, খুশি। আচ্ছা ঠিক আছে আপু, আমরা তাহলে আসি। হ্যাঁ আচ্ছা। আল্লাহ। কিরে মমিতা, তোর বাপ কই? আব্বাই তো ঘরে। তোর বাপ একটু ডাক দিছে। আব্বা, আব্বা দেহ কেডা আইছে? আরে ফেরদৌস ভাই, তুমি এত কষ্ট করে আমার বাড়ির পড়াইছো, আরে আমি তো তোমার কাছে যাইতাম। আরে তোমার আর দাম লাগবো না, আমি জানাই এই পড়ছি, টাকাটি দিয়ে যাও। আল্লাহর দোহাই লাগে, আর তাল বাহানা কইরো না। যাওছে, এবার আমার টাকাটি দিয়ে দাও। যাও যাও যাও। মমিতা, আব্বা মা ঘরে যাচ্ছে, ঘরে যাইয়ে আলমারির মধ্যে 15,000 টাকা রাখা আছে, ওই টাকা দিয়ে নিয়ে যা। আচ্ছা আব্বা। আব্বা, আব্বা ঘরের আলমারিতে তো টাকা নাই, 1 টাকাও নাই। টাকাগুলো কই রাখছো তুমি? কস কি টাকা নাই মানে? আমি সকালবেলায় 15,000 টাকা আলমারির ভিতরে রাখলাম, এই টাকা যাইব কই? আব্বা আমি তো ঘরের আলমারি সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও তো টাকা পাই না। আব্বা তুমি কি অন্য কোথাও রাখছিলা? আরে অন্য হানে রাখবো, আমি তো টাকা ওইনেই রাখছিলাম, টাকা যাইব কই? খেলা শুরু হয়ে গেল। হ্যাঁ রহম আলী, আজকে যদি টাকা না পাই তোর এই দুয়ারের মধ্যে তোর গাইয়া থুয়ে দাম। ভাই রে, আমি আমি আসলে টাকাগুলো আইনা ওই আলমারির মধ্যে রাখছিলাম, অনেক টাকাগুলো যে কই গেল আমি বুঝতে পারতেছি না। ভাই তুমি আমার আর 2টা দিন সময় দাও ভাই, আমি তোমার টাকা সব পরিশোধ করে দিয়ে দেবো ভাই। চোর কোথাকার। ঠিক আছে, তোর আমি আরো 2 দিন সময় দিয়ে গেলাম। এই 2 দিনের মধ্যে যদি আমার টাকা তুই পরিশোধ না করছ, ওই দিনই বুঝবি খেলা কারে কয়। মনে রাখি। কিরে তোর হাতে কি কি লুকাইলি? হ্যাঁ কই আব্বা, কিছু না তো। কিছু না মানে? ওই যে পিছনে হাত লুকালি। এই যে হাতে কিছুই তো নেই আমার। আব্বা আমার একটু কলেজ যাওয়া লাগবে, আমি একটু কলেজ যাই। হ্যাঁ নীলা, বলো তো আমি কে? নাই তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ? এই যে সারপ্রাইজ। এগুলো সব আমার জন্য? হ্যাঁ অবশ্যই তোমার জন্য, তুমি ছাড়া আমার আর কি আছে বলো। না না, পছন্দ হয়েছে না? অনেক। আচ্ছা আমার একটু জরুরি কাজ আছে তো আমি আজকে সময় দিতে পারছি না লক্ষ্মী, পরে তোমার সাথে আমি দেখা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ফাইনাল খেলা ওই দিনই বুঝবি। নীলা, নীলা একটু বেরিয়ে আসো তো। কি হয়েছে নাইম, তুমি হঠাৎ আমার বাড়িতে চলে আসলে যে? নীলা, আমি যে তোমাকে একটু আগে গিফট দিয়েছিলাম না, গিফটটা আমাকে একটু দাও তো। কেন, গিফটে কি হয়েছে? তুমি দাও না, আমার দরকার আছে, দাও। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই তো। আচ্ছা কি ব্যাপার, গিফট দিয়ে আবার নিয়ে চলে গেল? এটা কেমন বিহেভ, ছোট লোক কোথাকার। আব্বা, আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, আমি ভুল করছি আব্বা, তুমি আমার ক্ষমা করে দাও আব্বা। আমি জানি আমি যে ভুল করছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি আমার জন্য কত কষ্ট করো, কত কষ্ট করে আমাকে জন্য উপার্জন করো, কিন্তু কোনোদিন আমাকে অভাব বুঝতে দাও না। আমি তোমার না জানায় দিনের পর দিন কত টাকা পয়সা চুরি করে নিছি, কত আজে মাঝে ভাবে। আব্বা তুমি আমার ক্ষমা করে দাও আব্বা, আমি জানি আমি যে ভুল করছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না, তুমি মাফ করে দাও আব্বা। আব্বা তুমি আলমারিতে পাওনাদারের জন্য যে 15,000 টাকা রাখছিলে, টাকাটা আমি চুরি করে নিয়ে গেছি আব্বা, আমি চুরি করে নিয়ে আমার গার্লফ্রেন্ড আমি শপিং করে দিছি। আমি যখন বাড়িতে এসে দেখলাম তুমি যে টাকা পাওনাদারের জন্য রাখছিলে সেই টাকা তুমি তারে দিতে না পারায় পাওনাদার তোমারে কত আজে বাজে কথা বললো, কত অপমান করলো আব্বা। আমি সেইগুলা দেখে আমি সহ্য করা পারি না আব্বা,
আমি তখনই আমার গার্লফ্রেন্ডের কাছে যাই, আমার গার্লফ্রেন্ডের দেওয়া জিনিস আমি দোকানে ফেরত দিয়ে আমি টাকা নিয়ে আসছি। আব্বা, আব্বা তুমি দেখো, এই যে টাকা। আব্বা তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার কথা দিতেছি, আমি আজকের পর থেকে আমি তোমার না জানাই আমি একটা টাকাও নেবো না, কোনোদিন তোমার টাকা চুরি করব না। আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। বাবারে তুই কি ভুল করছস যে তুই বারে বারে খালি মাপ চাইতেছস? বাবারে আমি আমি মনে কিছু করি নাই, তোরা পোলাপান মানুষ ভুল করবারই পারে। বাবারে আমি আমি বাপ হয়ে তোকে তো অনেক কিছুই দেবার মনে চায়, কিন্তু আমি তোকে মন মতো আমি দেওয়া পারি না রে বাবা। আমি বাবা হয়ে তোকে ভবিষ্যতের জন্যে কিছুই করে দেওয়া পারলাম না রে বাবা। আব্বা তুমি ভবিষ্যতের কথা কইতে চাও কে? আমার কোনো ভবিষ্যৎ লাগবে না আব্বা, তুমি তো আমার সবচেয়ে বড় ভবিষ্যৎ। তুমি থাকলে আমি আর কিচ্ছু চাই না আব্বা, আমি আর কিচ্ছু চাই না। আব্বা তুমি এইসব কথা বাদ দাওছে, তুমি যে আমাকে দুই ভাই বোনের ভালোবাসো এইটাই তো অনেক। তোমার ভালোবাসার থেকে দামি এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। আব্বা চলো ঘরে চলো, আমি ভাত বেড়ে দেই, তোমরা খাইবে চলো। চল বাবা ঘরে চল, পাওনা দাঁড়াইলে আমি টাকাটা দিয়ে দেবো। আব্বা চলো।